कॉस्ट लेना ठीक नहीं है. लेट गवर्नमेंट ऑफ इंडिया टेक ओवर. ओके दीदी दे डिरेक्शन आर डिस्कसिंग. नो आई एम जस्ट আমি যেটা বললাম সেটা হচ্ছে এই ড্রেনেজ ক্যানেল রোডটার নাম চেঞ্জ করে শৈলেন মান্না রোড রাখতে, যদি হাওড়ার শৈলেন মান্না রোড নামে কোনো রাস্তা না থাকে, আর এই জায়গাটা একটু সুন্দর করে সেলফ হেল্প গ্রুপের দোকান টোকান এইসব করে দেওয়ার জন্য, তাতে দেখতে ভালো হবে জিনিসটা, ভালো দেখো. আজ দীঘায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দুপুরেই রওনা দেবেন সৈকত শহরের উদ্দেশ্যে। দীঘায় জগন্নাথ মন্দিরের কাজ খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজই দীঘায় উদ্দেশ্যে রওনা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধি সোমরাজ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমরাজ, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসূচি কি রয়েছে? দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে তিনি নিউ দীঘা হেলিপ্যাডে এসে পৌঁছাবেন। পৌঁছে আগামীকাল তার দীঘার যে নির্মীয়মান যে জগন্নাথ মন্দির, সেই জগন্নাথ মন্দিরের অগ্রগতি কতদূর, অর্থাৎ যে কাজ হচ্ছে গত 2 বছরের বেশি সময়সীমা ধরে, সেই মন্দিরের কাজের অগ্রগতি নিয়ে তিনি আগামীকাল পর্যালোচনা করবেন। প্রথমেই তিনি দীঘার জগন্নাথ মন্দির পরিদর্শন করবেন। পরিদর্শন করার পাশাপাশি তুমি জানো যে গোটা কাজটা হিটকোর তরফে করা হচ্ছে, তাই হিটকোর যারা আধিকারিক রয়েছেন তাদের সঙ্গে তিনি বৈঠক করবেন। আগামীকাল রাজ্যের মুখ্য সচিব সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্তারা তারা আসছেন, তাদের সঙ্গেও দীঘার জগন্নাথ মন্দির নিয়ে পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘার জগন্নাথ মন্দির হলে আগামী দিনে গোটা দীঘার অর্থনৈতিক মানচিত্র বদলাবে, তাই সেক্ষেত্রে মনে করা হচ্ছে আগামীকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে আগামী দিনে কিভাবে আরো সেজে উঠবে দীঘা, তা নিয়ে বেশ কিছু পরিকল্পনা তিনি তৈরি করে দেবেন জেলা প্রশাসনের কাছে। ফলত সব মিলিয়ে আগামীকালকের এই পর্যালোচনা বৈঠক এবং মুখ্যমন্ত্রীর পরিদর্শনের পর তিনি বৃহস্পতিবার কলকাতা ফিরে যাবেন। মূলত তিনি আগেই জানিয়েছিলেন যে দীঘার জগন্নাথ মন্দিরের কাজ তিনি খতিয়ে দেখতে দীঘা যাবেন। সেই মোতাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি রওনা হলেন দীঘার উদ্দেশ্যে এবং বৃহস্পতিবার দুপুরে তিনি ফের কলকাতা ফিরে যাবেন। বেশ,